হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? গাইজ, বঙ্ক কয়েনটা আহ, যখন থেকে লঞ্চ হয়েছে তারপর থেকে মোটামুটি 40-50 গুণ প্রফিট কিন্তু দিয়ে দিয়েছে। কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এক্সচেঞ্জ লিস্টিং, ঠিক আছে, সেক্স এক্সচেঞ্জ যেগুলো রয়েছে, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, সেখানে লিস্টিং এর আগেই কিন্তু প্রায় 80% উপর প্রফিট কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে। এবং এক্সচেঞ্জ লিস্টিং এর পর আর সেরকম প্রফিট আমাদেরকে দেয় না যতটা আমরা মনে করি প্রফিট দেবে, ঠিক আছে। কিন্তু সেম মানে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্টিং এর আগেই এই কয়েনগুলোকে যদি আমরা ধরতে পারি, ঠিক আছে, অর্থাৎ এগুলোর মধ্যে যদি আমরা এন্ট্রি করতে পারি, তাহলে কিন্তু বেশিরভাগ প্রফিটটাই কিন্তু আমাদের পকেটে চলে আসে। কিন্তু সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্টিং হওয়ার আগে এই কয়েনগুলোর মধ্যে রিস্কও কিন্তু প্রচন্ড পরিমাণে থাকে, ঠিক আছে। অর্থাৎ যেহেতু রিস্ক থাকে, সেই কয়েনগুলোর মধ্যে যদি আমরা এন্ট্রি করতে পারি, ঠিক আছে, কপাল ঠুকে, তাহলে কিন্তু সেই কয়েনগুলোর মধ্যে যদি একটা কয়েন এরকম চলে যায়, তাহলে কিন্তু আমাদের যে প্রফিট সেটা কিন্তু অনেক গুণ বেশি হয়ে যাবে, ঠিক আছে। বং কয়েনটার ক্ষেত্রেও সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের লিস্টিং হওয়ার আগে কিন্তু প্রায় 80%-এর উপর কিন্তু প্রফিট আমাদেরকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো মুদ্রা কথা হচ্ছে যে এই যে কয়েনগুলো, ঠিক আছে, এগুলোকে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্টিং হওয়ার আগে কিন্তু আমাদেরকে কিনতে হবে। তো সেটা কিভাবে কিনবেন, কোথা থেকে কিনবেন, ঠিক আছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দিয়ে দেবো। যেহেতু প্রতিটা যে কয়েন রয়েছে সব কয়েনের ক্ষেত্রে একই রকম ভাবে কিন্তু কেনার সিস্টেম নেই, ঠিক আছে। নানা রকম কয়েনের ক্ষেত্রে নানা রকম ভাবে কিন্তু কিনতে হয় আমাদেরকে লিস্টিং এর আগে, ঠিক আছে। তো এখানে আজকে সল চেনের মধ্যে যে কয়েনগুলো রয়েছে সেগুলোকে আপনারা কিভাবে বাই করতে পারবেন, ঠিক আছে, তারই একটা ডেমো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং টেলিগ্রাম চ্যানেলও জয়েন হয়ে যাবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কিত নিউজ আপডেট এবং স্পট ও ফিউচার ট্রেডিং এর কল ফ্রিতে দেওয়া হয়। তো চলুন ভিডিওটা শুরু করি। তো সোলানা চেনের যে কয়েন সেগুলোকে বাই করার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সোলানা যে ওয়ালেট, ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, সেটাকে আমাদের ডাউনলোড করতে হবে, এক্সটেনশনটা ডাউনলোড করতে হবে। তো সোলানা চেনের যে ওয়ালেট অনেকে রয়েছে, তার মধ্যে আমরা যেটা ডাউনলোড করব এক্সটেনশন, সেটার নাম হচ্ছে ফ্যান্টম ওয়ালেট। তো এক্সটেনশন আপনারা জানেন কোথা থেকে ডাউনলোড করতে হয়। সবার প্রথম আমাদের একটা ব্রাউজার ডাউনলোড করতে হয় যেটার নাম হচ্ছে মাইসেস ব্রাউজার, ঠিক আছে। এবং সেই মাইসেস ব্রাউজারটা ডাউনলোড করার পর সেখানে যখন খুলবেন, এখানে এরকম এক্সটেনশনের অপশন পেয়ে যাবেন। এক্সটেনশন নানা রকমের এক্সটেনশন রয়েছে, এখান থেকে মোরে ক্লিক করে খুঁজে নেবেন, ঠিক আছে। এখানে আমরা প্রথমে দেখতে পেয়ে যাচ্ছি ফ্যান্টম ওয়ালেট রয়েছে, ঠিক আছে। তো এই ফ্যান্টমে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে সবার প্রথমে দেখুন, এখানে অ্যাড টু ক্রোম যে লেখাটা লেখা রয়েছে এখানে ক্লিক করবেন, এবং এটা এই আমাদের যে এক্সটেনশন সেটা কিন্তু ডাউনলোড হতে শুরু করে দেবে, ঠিক আছে। তো ডাউনলোড যখন হয়ে যাবে তখন আপনাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, দেখুন রিমুভ ফ্রম ক্রোম, তার মানে এটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনারা যাবেন কোথায়, এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর এখানে আপনার কাছে যতগুলো এক্সটেনশন ডাউনলোড রয়েছে সেগুলো দেখিয়ে দেবে। তো এখানে আমরা যেহেতু ফ্যান্টম ওয়ালেট ডাউনলোড করেছি সেহেতু ফ্যান্টমে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন এরকম ইন্টারফেস আপনাদের কাছে চলে আসবে, যেখানে আপনাদেরকে দুটো অপশন থাকবে, যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট আর আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট, ঠিক আছে। যদি আপনার আগের থেকে ফ্যান্টম ওয়ালেট ডাউনলোড থাকে তাহলে তার যে ফ্রেজ কি সেগুলো দিয়ে পরে আপনি আবার এখানে সেটাকে ইম্পোর্ট করে নিতে পারবেন, অথবা নতুন ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন। তো এখানে আমি ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দুটো পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। দুটো পাসওয়ার্ড বলতে একটা পাসওয়ার্ড দেবেন, সেটার কনফার্মেশন দেবেন, মানে সেই পাসওয়ার্ডটাকে আরেকবার এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে পাসওয়ার্ড আপনি দিতে পারেন একটা ক্যাপিটাল লেটার এবং বাকি স্মল লেটার, তারপরে নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার এরকম দিয়ে পরে আপনি কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এবার এই যে দেখতে পাচ্ছেন এই যে আই অ্যাগ্রি এই অপশনটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে। তবে গিয়ে পরে আমাদের যে কন্টিনিউ বাটনটা ওপেন হয়ে যাবে। তো এখানে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পর আপনার কাছে কিছু ফেজ কি দেখাবে, ঠিক আছে, যেগুলো আপনাকে লিখে রাখতে হবে। এগুলো কিন্তু কারোর সাথে শেয়ার করবেন না, কখনোই শেয়ার করবেন না, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার যে ওয়ালেট সেটা কিন্তু
চুরি হয়ে যাবে। তো এখানে দেখুন আমি আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু ভিডিওটা বানাচ্ছি সেহেতু আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে এই যে বক্সটা রয়েছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের এই যে ফ্রেজ কি এগুলো কিন্তু দেখতে পেয়ে যাবেন যে কি কি ফ্রেজ কি আছে, ঠিক আছে। এটার আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো করে যাওয়ার পর এবার এটাকে পরে লিখে নেবেন আপনারা, ঠিক আছে। মানে আপনারা যেটা ক্রিয়েট করবেন এটা নয় কিন্তু। এবারে কন্টিনিউ ক্লিক করবেন, কন্টিনিউ ক্লিক করার পর ইউ আর অল ডান, গেট স্টার্টেড এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আপনার যে ওয়ালেট সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আরেকবার আমি এখানে ফ্যান্টমে যাচ্ছি, দেখুন আমাদের যে ফ্যান্টম ওয়ালেট সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখানে যদি দেখি আমরা, তো দেখুন এখানে আমাদের অ্যাকাউন্ট 1 চলে এসেছে, ঠিক আছে। এখানে সোলানা রয়েছে, ইথিরিয়াম রয়েছে, কিছু কিছু রয়েছে কয়েনের নাম, যেগুলো এখানে কিন্তু আমরা সোলানাতে ক্লিক করব। সোলানাতে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদেরকে সোলানা ডিপোজিট করতে হবে। যেহেতু আমরা সোলানা চেনের মধ্যে কয়েন কিনবো, তাই সোলানা কিনে পরে এখানে ডিপোজিটে ক্লিক করে ডিপোজিট অ্যাড্রেস আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। এটাকে কপি করে নেবেন এখান থেকে, ঠিক আছে। কপি করে নেওয়ার পর আপনি যে এক্সচেঞ্জ থেকে সোলানা নিতে চাইছেন সেখানে গিয়ে পরে পেস্ট করবেন। তারপরে কিন্তু সোলানা চেনে করবেন এবং এখানে ডিপোজিট করে দেবেন। এটা আপনি অনেক ভিডিওতে দেখিয়েছি যে কেমন ভাবে এক্সচেঞ্জে থেকে কয়েনকে তুলে নিতে হয়, ঠিক আছে। তো এরকম ভাবে কিন্তু আপনারা করবেন। এবার দেখুন এখানে আমি একটা ওয়েবসাইট লিখেছি geekoterminal.com, ঠিক আছে। তো এই ওয়েবসাইটটার কাজ হচ্ছে এখান থেকে আপনি যে কোনো চেনের যে কয়েন সেগুলোকে খুঁজতে পারবেন, ঠিক আছে। ধরুন আমি সোলানা চেনের কয়েন খুঁজছি, তাহলে এখানে এই সাইডটাতে দেখুন আমি স্ক্রল করছি, ঠিক আছে। এখানে সোলানা দেখতে পেয়েছি, সোলানাতে ক্লিক করলাম, ঠিক আছে। সোলানাতে ক্লিক করার পর এখানে সোলানা পুলের মধ্যে যে সমস্ত কয়েনগুলো রয়েছে সেগুলো এখানে চলে আসবে, ঠিক আছে। দেখুন এখানে সমস্ত কিছু কিন্তু চলে আসছে। এখান থেকে সমস্ত কিছু আপনারা রিসার্চ করে নেবেন যে কিভাবে কি করতে হবে, মানে কোন কয়েনটায় কি আছে না রয়েছে, ঠিক আছে। তো এটার সম্পর্কেও আমি ডিটেলস ভিডিও একবার বানিয়ে দেব, ঠিক আছে। এখন এক্সাম্পলের জন্য যে কোনো একটা কয়েনকে আমরা এখান থেকে ধরে নিচ্ছি। ধরুন এখানে ধরে নিচ্ছি আমরা পঙ্কি কয়েনটাকে, ঠিক আছে, পঙ্কি। আর এটার দেখুন যে পুলটা রয়েছে সেটা সলের মধ্যে, ঠিক আছে। তো পঙ্কি সোল এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানেতে চার্ট ফার্ট সমস্ত কিছুই আপনারা দেখতে পেয়ে যাবেন। এটার যে কারেন্ট প্রাইস চলছে কত, ঠিক আছে, 1 ঘন্টায় কত চেঞ্জ হয়েছে, 2 ঘন্টায় কত চেঞ্জ হয়েছে, 6 ঘন্টায়, 24 ঘন্টায়, ঠিক আছে। সমস্ত কিছু দেখতে পাবেন। এখানে ভলিউম দেখতে পাবেন, এখানে লিকুইডিটি দেখতে পাবেন, ঠিক আছে। এখানে মার্কেট ক্যাপিটাল দেখতে পাবেন, সমস্ত কিছু দেখতে পাবেন। আর এই দিকটাতে তার যে চার্ট সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। তো এখানে দেখুন এই দিকটাতে যে চার্ট সেটাকে আমরা দেখতে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবারে একটু নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে এর যে কন্ট্যাক্ট অ্যাড্রেস পাবেন সেটা দেখে নেবেন। এখানে দেখুন কন্ট্যাক্ট অ্যাড্রেস বলতে কোনটা নেব, এখানে পঙ্কি যেটা লেখা রয়েছে সেই কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে কপির অপশন আছে, কপির অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। এবং এটা দুটো জায়গাতে মানে সোলানার যে ইয়েগুলো কয়েনগুলো সেগুলো দুটো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মধ্যে ট্রেড হয়। একটা হচ্ছে রেডিয়াম সোয়াপ আর একটা হচ্ছে জুপিটার সোয়াপ, ঠিক আছে। প্রধানত এই দুটোর মধ্যে ট্রেড হয়। তো আমরা সেখানে ক্লিক করব এবং এই যে পঙ্কি যেটা রয়েছে তার যে কন্ট্যাক্ট অ্যাড্রেস কপি করেছি সেটাকে ওখানে খুলে নেব। তো এখানে আমি রেডিয়াম ডট আইও এটা খুলে নিয়েছি। দেখুন এখানে সোয়াপ রয়েছে, ঠিক আছে। তো সবার প্রথমে যেটা করতে হবে নিচে যাবেন, দেখবেন এখানে কানেক্ট ওয়ালেট রয়েছে, ঠিক আছে। কানেক্ট ওয়ালেটে আপনি ক্লিক করে দেবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর যেহেতু আমরা ফ্যান্টম ওয়ালেট ডাউনলোড করেছি তো এই ফ্যান্টমে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ফ্যান্টমে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে ওয়ালেট কানেকশনের একটা মেসেজ চলে আসবে, ঠিক আছে। তো এখানে চলে এসেছে। এবার দেখুন এখানে এটাকে কানেক্ট করতে বলছে, এখানে কানেক্টে ক্লিক করবেন, ঠিক আছে। কানেক্টে ক্লিক করার পর এখানে আমাদের কাছে যে ওয়ালেট কানেক্ট সেটা হয়ে গেছে, ঠিক আছে। হয়ে যাওয়ার পর এখানে দেখুন কানেক্টিং চলছে, ঠিক আছে। তো কানেক্ট হয়ে যাওয়ার পর এবার কি করতে হবে দেখুন। তো কানেক্ট হয়ে যাওয়ার পর এবার এখানে দেখুন উপরে লেখা রয়েছে সল আর নিচে লেখা রয়েছে রে, ঠিক আছে। তো এখানে যেহেতু আপনার কাছে সল রয়েছে সেহেতু সলের ব্যালেন্সটা এখানে শো হয়ে যাবে, যেহেতু সল আপনি ডিপোজিট করেছেন ফ্যান্টম ওয়ালেটের মধ্যে, ঠিক আছে। এবারে যে কয়েনটা কিনতে চাইছেন সেটাই নিচে লিখবেন। লিখবেন বলতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা ওখান থেকে মানে কপি করেছিলাম কোথা থেকে, গিকো টার্মিনাল থেকে, সেটা এখানে সার্চ অপশনটাতে
ক্লিক করে আর পেস্ট করে দেবো। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পরেই আমাদের কাছে কিন্তু সেই যে টোকেন, পঙ্কি টোকেন, সেটা কিন্তু এখানে চলে আসবে। দেখুন এখানে চলে এসেছে, নিচে দেখতে পাচ্ছেন পঙ্কি লেখা রয়েছে। ঠিক আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার কাছে পঙ্কি টোকেনটা নিচে চলে আসবে। ঠিক আছে, তো দেখুন এখানে এবার চলে এসছে, কনফার্ম করতে বলছে, কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এবারে এখানে আপনার কাছে যেহেতু ব্যালেন্সটা দেখিয়ে দেবে, এখানে আপনি ব্যালেন্সটাকে টাইপ করে দিতে পারেন অথবা ম্যাক্সিমাম বা হাফ যে কোনো করে দিলে এখানে কিন্তু আপনি কতগুলো পঙ্কি টোকেন পাবেন সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে, এবং তারপরে এন্টার এন্টার অ্যান অ্যামাউন্ট এটা হয়ে যাবে। ঠিক আছে, এবং এখানে কনফার্ম সোয়াপ চলে আসবে। এখানে সোয়াপ করে দিলেই কিন্তু আমার যে পঙ্কি টোকেন সেটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদেরকে মানে সল চেনের মধ্যে যে কোনো কয়েন কেনার ক্ষেত্রে ফ্যান্টম ওয়ালেট ডাউনলোড করতে হবে, ফ্যান্টম ওয়ালেট এক্সটেনশন ডাউনলোড করতে হবে, এবং তারপরে যে কয়েনটা কিনতে চাইছেন তার কন্ট্যাক্ট অ্যাড্রেস কপি করে পরে রেডিয়াম সোয়াপ বা জুপিটার সোয়াপ এই দুটোর মধ্যে যেখানে কয়েনটা রয়েছে সেখানে সার্চ করে দেখে নেবেন, এবং তারপরে কিন্তু আপনারা সোয়াপ করতে পারবেন। ঠিক আছে, এবং সেই কয়েনটা যদি কখনো কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্টিং হয় তখন কিন্তু আপনারা ভালো পরিমাণে প্রফিট পাবেন। এবং তার আগে বলে রাখি, এই কয়েনগুলো তে ট্রেড করার ক্ষেত্রে আপনাদের কিন্তু এই কথাটা মেনে চলতেই হবে যে এই কয়েনগুলোর মধ্যে রিস্ক কিন্তু 90%-এর উপর থাকে। ঠিক আছে, যদি প্রফিট দেয় সেটাও আপনাদেরকে বড় ধরনের দেবে, আর যদি লস দেয় সেটাও আপনাদেরকে বড় ধরনের লসই কিন্তু দেবে। ঠিক আছে, এই কথাটা মনে রেখে পরে কিন্তু আপনারা এখানে ট্রেড করতে পারেন। তো আশা করছি সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে বোঝাতে পেরেছি। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।